আমি লিমা শিমু, মোটো ব্লগ বাই লিমা শিমু। আপনারা জানেন যে আমি স্কুটার লাভার। আমি কিন্তু স্কুটার নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি, পাহাড়ে যাই এবং আমার কিন্তু রাইড করতে অনেক ভালো লাগে। তাই যখন মার্কেটে নতুন নতুন স্কুটার চলে আসে তখন সেই স্কুটারগুলো দেখতে, রাইড করতে কিন্তু আমার ভালোই লাগে এবং সেই স্কুটারগুলো সম্পর্কে জানতে এবং জানাতেও কিন্তু আমার ভালো লাগে। তাই আজকে চলে আসলাম লংজিয়া, যেটা 150 সিসি VMAX একটা স্কুটার। এটা হচ্ছে 4 ভালভের এবং লিকুইড কুল একটা স্কুটার। স্কুটারটা লিকুইড কুল হওয়ার কারণে এটার একটা সুবিধা রয়েছে, ইঞ্জিনটাকে খুব সুন্দরভাবে এটা কুল রাখে, দ্যাটস ওয়াই আপনি দীর্ঘ সময় রাইড করে যেতে পারবেন। আমি প্রথমেই স্কুটারটা লুকিং নিয়ে কথা বলবো। এটার লুকটা একটু দেখাচ্ছি আমরা, দেখেন। এটা লুকটা অ্যারোডাইনামিক হওয়ার কারণে আপনি যখন হাই স্পিডে হাইওয়ে রাইড করবেন তখন এটার স্টেবলটা কিন্তু খুব গুড, অনেক ভালো পাবেন। তো এইটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট আমি বলবো। স্কুটারটা একটা খুব সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই স্কুটারটার সামনে এবং পেছনে 13 সাইজের টিউবলেস মোটা টায়ার পাচ্ছেন। ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো, কারণ এটা ডুয়েল ABS ব্রেকিং সিস্টেম এবং এটার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে, যার জন্য আপনার ব্রেকিং সিস্টেমটা খুব স্মুথ হবে এবং ছোটোখাটো গর্ততে এবং অফ রোডে খুব সুন্দরভাবে আপনি রাইড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আরেকটা সুন্দর দিক হচ্ছে এটা USB পোর্ট রয়েছে, তো আপনি রাইডিং অবস্থায় আপনার জন্য এটা কিন্তু খুব দুর্দান্ত কাজ দিবে। আপনি যে কোনো সময় যে কোনো কিছু চার্জ দিতে পারবেন, মোবাইল থেকে যে কোনো গ্যাজেট। তো এটা কিন্তু খুব সুন্দর এবং একটা ভালো দিক। এখন আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, তো যারা আমরা স্কুটার রাইডার তাদের কিন্তু আমাদের অনেক কিছু ক্যারি করতে হয়। সেক্ষেত্রে আন্ডার সিট স্টোরেজটা যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু খুব ভালো হয়। তো এটার আন্ডার সিট স্টোরেজটাও কিন্তু বেশ বড়, প্রায় 30 লিটারের মতো স্পেস রয়েছে। তো আপনারা ইজিলি এটাকে কাজে লাগাতে পারবেন। আমরা যারা স্কুটার রাইড করি বা আমরা যারা অনেক দূর দূর রাইড করে থাকি তাদের জন্য একটা কি সমস্যা থাকে যে এটার কতটুকু তেল আমরা নিতে পারবো, স্টোরেজ করতে পারবো। এটার প্লাস পয়েন্ট হচ্ছে প্রায় 13 লিটার তেল আপনার স্টোরেজ করে নিতে পারবেন। তাহলে কি হচ্ছে, আপনাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট না, বারবার রিফিল করতে হবে না। আমি বলবো, আমি যেহেতু বিভিন্ন জায়গায় রাইড করি, আমার জন্য প্লাস পয়েন্ট। এই স্কুটারটা দেখতে পাচ্ছেন 4টা প্রজেকশন LED হেডলাইট, আর এই হেডলাইটের হওয়ার কারণে হচ্ছে আপনাদের যখন রাতে রাইড করবেন এক্সট্রা লাইটের প্রয়োজন হবে না। আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে টার্নিং লাইট বা হচ্ছে ইন্ডিকেটর লাইট, যাই বলেন না কেন, ফ্রন্টে এবং ব্যাকে LED হওয়ার কারণে যখন আপনার সিটিতে রাইড করবেন এবং সিটির বাহিরে বা রোডে যখন এটাকে বের করবেন তখন এটার হচ্ছে শার্পনেসটা কিন্তু অনেক হাইলাইট করে। স্কুটারটার আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, থ্রোটল রেসপন্সটা খুবই স্মুথ, আমার তো অনেক ভালো লেগেছে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, ব্রেক লেভার। এটা অ্যাডজাস্টেবল, 1 2 3 4 দিয়ে এটা দেখেন এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যাদের হাতের পানা ছোট, বিশেষ করে আমরা বাঙালি, আমাদের অনেকেই দেখা যায় হাতের সাইজটা ছোট থাকে, সেক্ষেত্রে এই লিভারের এই সাইজটা যদি মানে অনেক ডিস্টেন্সটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। সেক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। তো এটা আমি বলবো এটা একটা ভালো প্লাস পয়েন্ট। এই স্কুটারটার একটা ভালো দিক আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এর সাসপেনশন বেশ ভালো, ছোটোখাটো গর্ততে সেটা ফিল করবেন না। আর পেছনে সিট পজিশনটাও খুব ভালো। আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে রাইড করেছি, পিলিয়ন যে পেছনে ছিল সেটা আমি ফিল করি নাই, এটা আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যেটা শেয়ার করব, এটার ইঞ্জিন পারফরমেন্সটাও দুর্দান্ত লেগেছে আমার কাছে। পরিশেষে আমি বলতে চাই যে এই স্কুটারটা যখন আপনি থ্রোটলটা বৃদ্ধি করবেন তখন দেখা যাবে যে এটা একটা র সাউন্ড পাওয়া যায়, বাট এই র সাউন্ডটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এইটার আরেকটা দিক বলবো, এটা একটা ম্যাক্সি স্কুটার, আপনারা জানেন যেটা একটা ম্যাক্সি স্কুটার, এবং ম্যাক্সি স্কুটার হওয়ার সত্ত্বেও আপনি সিটিতে যখন রাইড করবেন ইজিলি রাইড করতে পারবেন, কারণ যে কোনো বাইক যে গলি বা চিপা দিয়ে যেতে পারে, এই স্কুটারটাও কিন্তু সেই রকম চিপা চুপা দিয়ে চলে যেতে পারবেন এবং খুব শর্ট সময় আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। আরেকটা যে দিকটা রয়েছে, যারা আমরা কর্নারিং কম করতে পারি তাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট, এটা দিয়ে ইজিলি কর্নারিং করতে পারবেন এবং ইজিলি খুব সুন্দর করে মুভ করতে পারবেন। তো এটা আমার বলবো যে কর্নারিং এর জন্য বেস্ট একটা স্কুটার। এখন আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার সাসপেনশন। হচ্ছে ফ্রন্টে হচ্ছে ডুয়েল সাসপেনশন এবং ব্যাকে হচ্ছে ডুয়েল সাসপেনশন। ফ্রন্টে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং ব্যাকে রয়েছে শক অ্যাবজর্ব হচ্ছে সাসপেনশন, এবং সাসপেনশন কিন্তু হচ্ছে ফ্রন্টে দুটো এবং ব্যাকে দুটো। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা যখন অফ রোডে এবং ছোটোখাটো গর্তে যখন রাইড করবেন তখন আপনারা ফিল করবেন না বা শরীরে কোনো প্রকার ঝাঁকুনি ফিল করবেন না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি তো অফ রোডে রাইড করেছি, পরিশেষে আমার হচ্ছে শরীরে কোনো ধরনের ঝাঁকুনি বা ব্যথা অনুভব হয় নাই। তো এই স্কুটারটা সম্পর্কে আমি আরেকটা ছোটো করে বলতে চাই, এটার লুকটা কিন্তু অসাধারণ। এটা এত কালারফুল হওয়ার কারণে আপনি যখন রোডে এটা নিয়ে রাইড করবেন তখন একবার হলেও যে পাশ দিয়ে যাচ্ছে সে তাকিয়ে দেখবে। তো এই জিনিসটা কিন্তু একটা ভালো দিক, আপনার ভালো লাগবে। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোথাও অন্য কোনো জায়গায় বা অন্য কোনো স্কুটার নিয়ে রাইড করা হবে, সেই স্টোরিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।
টাটা।